মিরপুর কলেজের সকল ছাত্রছাত্রীদেরকে মিরপুর কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। আমি কামরুন্নাহার বেগম, সহকারী অধ্যাপক, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, মিরপুর কলেজ। আমি বিবিএ অনার্স থার্ড ইয়ারের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টের কোর্স পোর্টফোলিও ম্যানেজমেন্টের চ্যাপ্টার 8 আরও আগেই শুরু করেছি এবং তার ধারাবাহিকতায় আজকে চ্যাপ্টার 8-এর কিছু ম্যাথ দেখাবো। তাহলে চলো আমরা আমাদের মেন ইয়েতে চলে যাই। আজকে ম্যাথ চ্যাপ্টার 8, ম্যাথমেটিক্যাল প্রবলেম অ্যান্ড সলিউশন। প্রবলেম নাম্বার 1. Calculate the abnormal rate of return for the following stock during period T. Ignore differential systematic risk. মানে এখানে আমরা কি রিস্কটা অ্যাভয়েড করব, আমাদেরকে বলছে অ্যাবনর্মাল রেট অফ রিটার্নটা বের করার জন্য। অ্যাবনর্মাল রেট অফ রিটার্ন মানে কি, আমাদের যে পরিমাণ রিটার্ন পাওয়ার কথা ছিল তার তুলনায় যদি অতিরিক্ত রিটার্ন পাই তাহলে তাকে কি বলা হয়, অ্যাবনর্মাল রেট অফ রিটার্ন বলা হয়ে থাকে। ঠিক আছে, এবং আমাদের কোশ্চেনে দেওয়া আছে স্টক, 5টা কোম্পানির স্টক দেওয়া আছে, হ্যাঁ, 5টা কোম্পানির রিটার্ন দেওয়া আছে এবং 5টা এবং মার্কেট রিটার্ন দেওয়া আছে। বি এর দেওয়া আছে 11.5%, এফের 10.0%, টি স্টক টিতে দেওয়া আছে 14.0%, সিতে দেওয়া আছে 12% এবং ইতে দেওয়া আছে 15.9%। আর মার্কেট রিটার্ন বিতে দেওয়া আছে 4.0%, এফে 8.5%, টিতে 9.6% এবং সিতে দেওয়া আছে 15.3% এবং লাস্ট ইতে দেওয়া আছে 12.4%। তাহলে আমাদের প্রতিটা সিকিউরিটির রিটার্ন দেওয়া আছে, মার্কেট রিটার্ন দেওয়া আছে, আমাদেরকে বলছে কি অ্যাবনর্মাল রেট অফ রিটার্ন বের করার জন্য। তাহলে সলিউশন 1, ক্যালকুলেশন অফ অ্যাবনর্মাল রেট অফ রিটার্ন। অ্যাবনর্মাল রেট অফ রিটার্নের ফর্মুলাটা হচ্ছে কি, উই নো দ্যাট ARIT মানে কি অ্যাবনর্মাল রেট অফ রিটার্ন ইকুয়াল টু কি RIT মাইনাস RMT, মানে কি প্রতিটা সিকিউরিটির রিটার্ন মাইনাস প্রতিটা সিকিউরিটির মার্কেট রিটার্ন। মানে প্রতিটা সিকিউরিটির রিটার্নের থেকে যদি আমরা মার্কেট রিটার্নটা মাইনাস করি তাহলে আমাদের অ্যাবনর্মাল বা রেট অফ রিটার্নটা চলে আসে। এখানে হিয়ার RARITর মিনিংটা হচ্ছে কি অ্যাবনর্মাল রেট অফ রিটার্ন অন সিকিউরিটি আই ডিউরিং পিরিয়ড টি। হ্যাঁ, আই মানে কি, আয়ের যেখানে যে 5টা সিকিউরিটি আছে ওই সিকিউরিটিটা বসাবো। এরপরটা হচ্ছে কি RIT। হ্যাঁ, এই RIT হচ্ছে কি রেট অফ রিটার্ন অন সিকিউরিটি আই ডিউরিং পিরিয়ড টি। আই মানে কি আমার যে 5টা সিকিউরিটি দেওয়া আছে সেইটার, হ্যাঁ, রিটার্ন। এরপর RMT হচ্ছে কি রেট অফ রিটার্ন অন এ মার্কেট ইন্ডেক্স ডিউরিং পিরিয়ড টি, এবং এই সিকিউরিটির মার্কেট থেকে যে রিটার্নটা আসছে সেটাকে। তাহলে সূত্রটা হচ্ছে ARIT ইকুয়াল টু RIT মাইনাস RMT। তাহলে আমাদের যে আমাদের RIT এর মান দেওয়া আছে, RMTর মান দেওয়া আছে, এটা দুইটা মাইনাস করলে আমার অ্যাবনর্মাল রেট অফ রিটার্ন অফ 5টা সিকিউরিটি চলে আসবে। তাহলে চলো প্রথমে ফর স্টক বি, তাহলে অ্যাবনর্মাল রেট অফ রিটার্ন ইকুয়াল টু কি, আমাদের RITর জায়গায় আমাদের সিকিউরিটি আমাদের স্টক কি বি, তাহলে RBT মাইনাস RMBT, যেহেতু আমাদের স্টকটা বি। তাহলে RBTর মান দেওয়া ছিল 11.5% মাইনাস মার্কেটে বি এর মান দেওয়া ছিল 4.0%। তাহলে ফর স্টক বি এর অ্যাবনর্মাল রেট অফ রিটার্ন আসতেছে আমাদের কত পার্সেন্ট, আমাদের 7.5%। এবার আমরা স্টক এফে চলে যাই। সূত্র একই, এখানে শুধু আয়ের জায়গায় এফ বসাবো। তাহলে অ্যাবনর্মাল রেট অফ রিটার্ন অফ স্টক ইকুয়াল টু কি স্টক রিটার্ন অফ স্টক এফ মাইনাস মার্কেট রিটার্ন। তাহলে এটার মান দেওয়া আছে কত, 10.0% মাইনাস 8.5%। তাহলে এফের অ্যাবনর্মাল রেট অফ রিটার্ন আসছে কত, 1.5%। এবার চলে যাই আমরা স্টক টিতে। তাহলে অ্যাবনর্মাল রেট অফ রিটার্ন অফ স্টক টি ইকুয়াল টু রিটার্ন অফ টি মাইনাস মার্কেট রিটার্ন অফ টি। তাহলে এটার মান দেওয়া আছে 14.0% মাইনাস 9.6% ইকুয়াল টু আসছে কত, অ্যাবনর্মাল রেট অফ রিটার্ন অফ স্টক টি এর আসছে 4.4%। ঠিক আছে, তাহলে একইভাবে ফর স্টক সি, তাহলে অ্যাবনর্মাল রেট অফ রিটার্ন অফ স্টক সি ইকুয়াল টু রিটার্ন অফ স্টক সি মাইনাস মার্কেট রিটার্ন। তাহলে রিটার্ন অফ স্টক সি আমাদের দেওয়া আছে 12.0% মাইনাস মার্কেটটা রিটার্ন দেওয়া আছে কত, 15.3%।
তাহলে আমার রেজাল্ট আসতেছে কি -3.3%। তাহলে এটা রেট অফ অ্যাবনর্মাল রেট অফ রিটার্ন সি এর আসছে কত, -3.3%। লাস্ট স্টক হচ্ছে কি ই। তাহলে স্টক অ্যাবনর্মাল রেট অফ রিটার্ন অফ স্টক ই ইকুয়াল টু কি রিটার্ন অফ স্টক ই মাইনাস মার্কেট রিটার্ন। তাহলে আমাদের রিটার্ন অফ স্টক ই দেওয়া আছে কি 15.9% মাইনাস মার্কেট রিটার্ন 12.4%। তাহলে আমাদের অ্যাবনর্মাল রেট অফ রিটার্ন অফ স্টক ই আসছে কি 3.5%। তাহলে এই অঙ্কটা এখানেই শেষ। তাহলে এটা অঙ্কটা একটু ভালোভাবে দেখবে। আমরা এটা সূত্র একটাই, অ্যাবনর্মাল রেট অফ রিটার্ন ইকুয়াল টু কি রেট অফ রিটার্ন অফ সিকিউরিটি প্রতিটা সিকিউরিটি মাইনাস মার্কেট রিটার্ন অফ প্রতিটা সিকিউরিটিস। ঠিক আছে, তাহলে এই নিয়মে সবই এটা বের করবে। আমি এবার নেক্সট প্রবলেমে চলে যাই। কোশ্চেন নাম্বার 2-তে আমাদেরকে বলছে কম্পিউট দ্য অ্যাবনর্মাল রেট অফ রিটার্ন ফর দ্য স্টক 5। ওই 5টা স্টকেরই অ্যাবনর্মাল রেট অফ রিটার্ন বের করতে বলছে, অ্যাসুমিং দ্য ফলোয়িং সিস্টেমেটিক রিস্ক মেজার। ওইখানে বলছে কি আমরা কি ঝুঁকি বিবেচনা করব না, কিন্তু এখানে বিটা বা ঝুঁকি মেজার করব। তাহলে তখন আমাদের দেওয়া ছিল এই 5টা স্টক দেওয়া ছিল, 5টা স্টকের রিটার্ন দেওয়া ছিল এবং মার্কেট রিটার্ন দেওয়া ছিল। এক্সট্রা কোনটা আসছে, এই বিটার মানটা দেওয়া আছে। যদি এই বিটার মানটা থাকে তাহলে আমরা কি এই অ্যাবনর্মাল রেট অফ রিটার্নটা কীভাবে বের করব। এটা একই স্টক বিতে দেওয়া আছে কি RIT আর MT, হ্যাঁ 5টা কোম্পানি দেওয়া আছে, আর বিটা দেওয়া আছে বি এর 0.95, এফ এর 1.25, টি এর দেওয়া আছে কত 1.45, সি এর দেওয়া আছে 0.70 এবং ইতে দেওয়া আছে বিটা -0.30। ঠিক আছে, এখানে দেওয়া আছে RIT 11.5%, 10%, 14%, 12 and 15.9%। আর মার্কেট রিটার্নে আসছে বিতে 4.0, এফে 8.5%, টিতে 9.6%, সিতে 15.3 এবং ইতে 12.4%। তাহলে এক্সট্রা আমরা কি বিটা অ্যাড করব। তাহলে সলিউশন অফ বি কম্পিউটেশন অফ অ্যাবনর্মাল রেট অফ রিটার্নের ফর্মুলাটা হচ্ছে কি RIT ইকুয়াল টু অ্যাবনর্মাল রেট অফ রিটার্ন ইকুয়াল টু RIT মাইনাস ই আর এক্সপেক্টেড রিটার্ন অন স্টক ইচ স্টক। তাহলে এটাকে আমরা কীভাবে ভাঙে লিখতে পারি, এটা RIT ঠিক আছে মাইনাস আমাদের RMT মার্কেট রিটার্ন ইনটু বিটা প্রতিটা সিকিউরিটির বিটা। তাহলে এক্সট্রা হচ্ছে কি আমাদের বিটা, তখন আমরা কি RIT থেকে RMT মাইনাস করছিলাম যখন বিটা ছিল না, কিন্তু এখন বিটা থাকাতে আমরা কি করছি RIT মাইনাস RMT ইন্টু প্রথমে ফার্স্ট ব্র্যাকেট RMT ইন্টু বিটা ইন সিকিউরিটি, হ্যাঁ এরপরে এটার থেকে এটা মাইনাস করলে যেটা আসবে সেটা অ্যাবনর্মাল রেট অফ রিটার্ন। এখানে RIT হয়েছে রেট অফ রিটার্ন অন সিকিউরিটি আই ডিউরিং পিরিয়ড টি, আর RMT হয়েছে কি মার্কেট রিটার্ন ডিউরিং টি, আর BI মানে কি বিটা অন ইচ সিকিউরিটি। তাহলে মেইন ফর্মুলাটা হচ্ছে কি আমাদের এটার মধ্যে আমরা প্রতিটা সিকিউরিটির মানটা বসালে আমাদের অ্যাবনর্মাল রেট অফ রিটার্নটা চলে আসবে। তাহলে প্রথমে স্টক বি অ্যাবনর্মাল রেট অফ রিটার্ন হচ্ছে কি এই তো স্টক বি এর রিটার্ন মাইনাস ফার্স্ট ব্র্যাকেট মার্কেট রিটার্ন ইন্টু বিটা মানে সিকিউরিটি বি এর বিটা। আমাদের এটা মান দেওয়া আছে 11.5% মাইনাস মার্কেট রিটার্ন দেওয়া আছে 4.0% ইন্টু বিটা 0.95%। ফার্স্টে আমরা কি করলাম, আমরা গুণ করলাম, তারপর মাইনাস করলে আমার স্টক বিটার রেজাল্ট আসছে কত 7.7%। এটা স্টক বিটার কি অ্যাবনর্মাল রেট অফ রিটার্ন। ঠিক আছে, এবার আমরা স্টক এফে চলে যাই। সেম সূত্র, অ্যাবনর্মাল রেট অফ রিটার্ন অফ স্টক এফ হচ্ছে কি মার্কেট রিটার্ন মাইনাস ফার্স্ট ব্র্যাকেট প্রথমেরটা হচ্ছে কি সিকিউরিটি রিটার্ন অফ এফ মাইনাস ফার্স্ট ব্র্যাকেট মার্কেট রিটার্ন ইন্টু বিটা অফ সিকিউরিটি এফ। তাহলে এখানে আমাদের কি আমাদের রিটার্ন দেওয়া আছে এফের 10.0% মাইনাস ফার্স্ট ব্র্যাকেট আমাদের মার্কেট রিটার্ন দেওয়া আছে 8.5% ইন্টু এবং বিটা অফ এফ সিকিউরিটি এফ দেওয়া আছে কত 1.25%। এবার আমরা এটা গুণ করলাম, গুণ করার পর মাইনাস করলে আমার স্টক এফ এর অ্যাবনর্মাল রেট অফ রিটার্ন আসছে -0.625%। তাহলে আমাদের দুইটা সিকিউরিটি গেছে। এবার আমরা
স্টক টিতে চলে যাব, তাহলে অ্যাবনর্মাল রেট অফ রিটার্ন অফ স্টক টি ইকুয়াল টু কি, রিটার্ন অন স্টক টি মাইনাস ফার্স্ট ব্র্যাকেট মার্কেট রিটার্ন ইন্টু বিটা টি, মানে স্টক টি এর বিটা। তাহলে আমাদের কি আসতেছে, আর টি এর মান আছে 14.0% মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 9.6% দেওয়া আছে ইন্টু বিটা দেওয়া আছে স্টক টি এর 1.45%। এই দুটা গুণ করে মাইনাস করলে আমার স্টক টি এর অ্যাবনর্মাল রেট অফ রিটার্ন আসতেছে কত, 0.08%। এবার আমরা স্টক সিতে চলে যাই। স্টক সিতে বলছি কি অ্যাবনর্মাল রেট অফ রিটার্ন ইকুয়াল টু একই সূত্র, এখানে শুধু সি লাগাবো, মাইনাস ফার্স্ট ব্র্যাকেট মার্কেট রিটার্ন ইন্টু বিটা অফ স্টক সি। তাহলে আমার এটার সিটির মান দেওয়া আছে 12% মাইনাস আমাদের মার্কেট রিটার্ন দেওয়া আছে 15.3% ইন্টু স্টক সি এর বিটা দেওয়া আছে 0.70%। হ্যাঁ, তাহলে ফার্স্ট আমরা এটা গুণ করব, মাইনাস করলে আমাদের স্টক সি এর অ্যাবনর্মাল রেট অফ রিটার্ন আসতেছে কত, 1.29%। ঠিক আছে, এবার চলে যায় স্টক ই, এটাও একই সেম ফর্মুলা। অ্যাবনর্মাল রেট অফ রিটার্ন অফ স্টক ই সমান স্টক এর রিটার্ন মাইনাস ফার্স্ট ব্র্যাকেট মার্কেট রিটার্ন ইন্টু স্টক ই এর বিটা। ঠিক আছে, তাহলে আমাদের কি রিটার্ন দেওয়া আছে কত, 15.9% মাইনাস ফার্স্ট ব্র্যাকেট আমাদের মার্কেট রিটার্ন দেওয়া আছে কোশ্চেনে 12.4% ইন্টু এবং স্টক ইয়ের বিটাটা আমাদের দেওয়া আছে কত, মাইনাস 0.3030। তাহলে আমরা এটা প্রথমে গুণ করব, গুণ করার পর মাইনাস করলে স্টক ইয়ের আমাদের অ্যাবনর্মাল রেট অফ রিটার্ন বের হচ্ছে কত, 19.62%। তাহলে কি হচ্ছে, 19.62%। ওকে, তাহলে আমরা কি দুইটা নিয়মের অঙ্ক পেলাম। আমাদের অ্যাবনর্মাল রেট অফ রিটার্ন বের করতে বলছে, প্রথমে কি বলছে, প্রথমে বিটার মান না দেওয়া থাকলে আমরা কি করব, একটা সূত্র ইউজ করব, এবং কোশ্চেনে যদি বিটার মান দেওয়া থাকে তাহলে আমরা 2 নম্বর ফর্মুলাটা ইউজ করব। তাহলে এই দুইটা ফর্মুলা ইউজ করে আমরা অ্যাবনর্মাল রেট অফ রিটার্ন অফ স্টকের বিভিন্ন স্টকের রিটার্নগুলো বের করতে আমরা পারবো। ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানে এবং এই ম্যাথের মাধ্যমেই চ্যাপ্টার 8 পোর্টফোলিও ম্যানেজমেন্টের শেষ করলাম। আর সবাই ভালো থেকো, নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ।